আমি আমি তোমার আমি তোমার তোমার পায়ে দিলাম মা। তুমি তোমার তোমার জবার মুখ রেখেছো মা, তোমার জবার মুখ রেখেছো। আজ আজ আমার মা কথা বলেছে। আমার আর আমার আর আমার আর কিচ্ছু চাই না মা, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। জবা, জবা, কি জবা, তোমার বুকে রক্ত রক্ত এলো কোত্থেকে? আমি যে মা কালীর কাছে মানত করেছিলাম, যেদিন মা কথা বলতে পারবে সেদিন আমি আমার বুক চিরে রক্ত দেব। জবা, তুমি বারে মানত করলে যে পূরণ করতে হয়। আর তো আমায় কেউ অপয় অলক্ষী বলবে না, না বলবে না আমার মুখ দেখাও পাপ। পাপ? এই মুখটা দেখলে চরম পাপীরও পুণ্যের ঝুলিতে কিছু জমা পড়বে জবা। আমারও জমা পড়েছে। তুমি আমায় পবিত্র করেছ, তোমার প্রেম দিয়ে ভুলিয়ে দিয়েছো আমার প্রতিজ্ঞা, আর পূর্ণ করেছো তুমি তোমার নিজের প্রতিজ্ঞা। আপনি খুশি হয়েছেন তো? না, একদম নয়। এই মুখটা দিয়ে যখন তুমি বলবে তখন আমি খুশি হব। কি তুমি বলবে না? এটাই আমার আখরি খেল। তার মানে কাল হাসপাতালে বাচ্চাদের পালস পোলিও খাওয়ানো হবে, কিন্তু আমাদের এই করিমপুরের হাসপাতালে असली दवाएं बदली বিষাক্ত জাল দাওয়ায় পৌঁছে যাবে। হ্যাঁ, 100 হিন্দু মুসলমানের বাচ্চা ও জাল দাওয়ায় খেয়ে বিলকুল খতম হয়ে যাবে। হ্যাঁ, আর তখন সব দোষ পড়বে কেউটের বাচ্চা ডক্টর সঞ্জয় চোর। বাহ, তারপর তারপর শুরু হবে দাঙ্গা। এর আগে দুবার আমার প্ল্যান ফেল করেছে, এবার দাঙ্গা বাঁধবে, সব ঘুরিয়ে দেব। তারপরে খোলা জলে 2 হাতে লুটবো, লুটে নেব সব। বুঝলে ডাক্তার অনন্ত, লুটিয়ে নেব। नमस्ते डॉक्टर साहब। सलाम मसूद भाई। तिवारी, तुम तो जेल में था। हाँ था, लेकिन पलाते होलो। बीवी बच्चा बहुत बीमार আছে मसूद भाई। আজকে আমার रुपया चाहिए, रुपया 50,000। माथा खराब, अभी कुछ नहीं दे पाऊंगा। क्यों नहीं? যখন যা হুকুম করেছেন কুত্তাকে মাফিক করে দিয়েছি। ফাতিমাকে আপনি রেপ করলেন, তাকে খতম করে তার লাশটা মাটি চাপা দিয়েছেন, কেউ জানতেও পারেনি। বেচারা কি দোষ করেছিল? ওই মাস্টারের লড়কি জবাকে যে শাদি করতে আসছিল, জানের ভয় দেখিয়ে তাকে ভাগিয়ে দিয়েছি। আপনার কথায় ওই এমএলএ সাহেবের লড়কি রোজিনাকে লরি চাপা দিয়েছি। মাসুদ ভাই, আজ আমার রুপিয়া চাই, জরুর চাই। আস্তে 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 তিওয়ারি, আস্তে। পাবি, রুপিয়া পাবি, জরুর পাবি। তার আগে তোকে একটা শেষ কাজ করতে হবে। তিওয়ারি, রোজিনা গেছে, বাকি আছে সিরাজ আর ওর আব্বা। ওরা গেলেই সারে সম্পত্তি আমার। সিরাজের পাতা লাগাতেই তো আমি এখানে এসেছি। ওর ভার আমার, তুই শুধু এমএলএ
কামাল হাসানের লাশটা ফেলে দে, বাস। হারামখোর, তোর লাশটা ফেলে আমি কুত্তা দিয়ে খাওয়াবো রে। রাজা শিশু প্রাণ নিয়ে খেলছিস তুই, শেষ করে দেবো। अब तेरा क्या होगा कालिया? তিওয়ারি, তুমি আবার এর মাঝে আসতে গেলে কেন? আমি আপনার অনেক ক্ষতি করেছি সিরাজ ভাই, তাই আজ একটা ভালো কাজ করে গেলাম। সিরাজ, আমি তোমাকে চিনতে ভুল করিনি, আর আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটা কথা বলতে পারেন এসপি সাহেব, পুলিশ কেন সব সময় দোষীকে ছেড়ে নির্দোষকে ধরে? তার বিচার আদালত করবে। আর সেই সত্যটাকে আদালতে পৌঁছে দেওয়ার জন্য কিছু মানুষকে তো জেলের বাইরে থাকতেই হবে, তাই না? শাট আপ! সেন্ট্রি, হ্যান্ডকাপ নিয়ে এসো। এসপি সাহেব, অর্ডার দেন। সেন্টিতে বলুন যেন রাইফেল ফেলে দেয়, বলুন। সিরাজ, রিভলভারটা আমার হাতে ফেরত দাও, আর তুমি ধরা দাও। দেব, আপনার রিভলভার আমি আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু এসপি সাহেব আমার চেয়ে অনেক কাজ। হাজার হাজার শিশুকে বাঁচাতে হবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বন্ধ করতে হবে। আমাকে যে করিমপুর যেতেই হবে। আপনি সেখানে আসবেন, আপনার রিভলভার সেখানে, আমি আপনাকে ফিরিয়ে দেব। এসপি সাহেব, একটু দাঁড়ান। কে তুমি? আমি তিওয়ারি এসপি সাহেব। সিরাজ বেকসুর। আজ আমি আমাকে সব বলবো এসপি সাহেব, সব বলবো। চলো শুন। সিরাজ, তুই? ইয়েস, আমি। আমার সঙ্গে তো শত্রুতা আছে বলে তুই এতগুলো শিশু সর্বনাশ করলি? এই সর্বনাশ নয় রে সঞ্জয়, এসব বিষাক্ত ওষুধ ওই মাসুদ আর অন্ত শাহ ষড়যন্ত্র করে এই ওষুধ ঢুকিয়েছে হাসপাতালে। বাজে কথা, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। সঞ্জয়, আল্লাহর দিব্যি, আজ আমি সব জানতে পেরেছি। রোজিনাকে খুন করেছে ওই মাসুদ, কাল রাত্রে ও তিওয়ারিকে খুন করেছে, আর আজ এই ভেজাল ওষুধ দিয়ে, এই বিষাক্ত ওষুধ দিয়ে ও হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। আমি তোকে ভুল বুঝেছিলাম সঞ্জয়, কিন্তু বিশ্বাস কর, আজ আমার সব ভুল ভেঙে গেছে। তোরা আমার মধ্যে সম্পর্ক খারাপ করেছে ওই মাসুদ। কোথায় কোথায় ওই মাসুদ? ওই জানোয়ারটাকে যদি একবার হাতের কাছে পায়। ডাক্তার, ডাক্তার, মাসুদ তো তোমার সামনে নেই। মাসুদ এখানে। আমি জানতাম যে আমার সিরাজ বেটা এই গলতিটাই করবে। যে দাওয়াইটা ফেলে দিয়েছে না, ওটাই ছিল আসলি দাওয়াই। হ্যাঁ, আর জাল দাওয়াই নেপালের হাতে আছে এখানে। এখন এই জাল দাওয়াইটা তুমি বাচ্চাদেরকে খাওয়াবে। না, কিছুতেই না। হ্যাঁ, কিছুতেই না। তাহলে এই বাচ্চাটা ওর মাটা মরবে। শয়তান, ওই দুধের বাচ্চাটা কি করেছে? হ্যাঁ, না 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 না, বাচ্চাটা কেন দোষ করবে? দোষ তো করেছিস তোরা, দুটো কামিনার বাচ্চা। তোদের দুজনের দোষে এই বাচ্চাটা মরবে।